এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সবাই হচ্ছে যে ইসলামী ব্যাংকে কোন প্রকার ইন্টারেস্ট প্রদান করতে হয় কিনা। ইসলামী ব্যাংক মূলত সুদী ব্যাংক নয়, সেক্ষেত্রে তারা মুরাহাবা বা ইজারা ভিত্তিক শরিয়া সম্মত বিনিয়োগ মূলত তারা করে থাকে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গ্রাহকদেরকে শরিয়া ভিত্তিক বিনিয়োগ বা লোনের সুবিধাটি প্রদান করে থাকে। আপনি যে কোনো পেশার লোক হন না কেন, ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ বা লোনের সুবিধাটি নিতে পারবেন। ইসলামী ব্যাংক মূলত বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে লোন প্রদান করে থাকে বা বিনিয়োগ প্রদান করে থাকে। ইসলামী ব্যাংক মূলত এসএমই লোন বা ব্যক্তিগত লোন, বাড়ি তৈরির জন্য লোন, কৃষি লোন, এই ক্যাটাগরিতে মূলত গ্রাহকদেরকে লোন বা বিনিয়োগ করে থাকে। এই ক্যাটাগরিতে ইসলামী ব্যাংক মূলত সর্বোচ্চ 2 থেকে 10 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ বা লোন প্রদান করে থাকে এবং সর্বনিম্ন লোনের পরিমাণ হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য বা আপনার ব্যক্তিগত চাহিদা অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। এই লোনটির মেয়াদ সাধারণত 5 থেকে 10 বছর পর্যন্ত হয়ে থাকে। এই লোনের টাকাটা আপনারা মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন। আজকের ভিডিওটি হচ্ছে ইসলামী ব্যাংকের এই শরিয়া ভিত্তিক বিনিয়োগ বা লোন সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনি যে কোনো পেশার লোক হন না কেন, কিভাবে এই লোনটি নিবেন, তাছাড়া এই লোনটি নিতে কি কি ডকুমেন্টস লাগে, এই লোনের সুবিধা, অর্থাৎ অনেকগুলো তথ্য ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটিতে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম ব্যাক। শুরুতে জেনে নিব ইসলামী ব্যাংকের এই বিনিয়োগ বা লোনের সুবিধাগুলো আসলে কি কি। ইসলামী ব্যাংক বিভিন্ন ক্যাটাগরিতে লোন প্রদান করে থাকে, আমি শুরুতেই বলেছি। অর্থাৎ আপনারা বাড়ি তৈরিতে বা বাড়ি সংস্কার করতে হোম লোনের অধীনে লোন নিতে পারবেন। আপনারা ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে ব্যবসা বাণিজ্যে, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা বা মাঝারি আকারের ব্যবসার জন্য আপনারা ঋণ নিতে পারবেন। এসএমই লোনের অধীনে ঋণ নিতে পারবেন, কৃষি লোনের অধীনে ঋণ নিতে পারবেন। তাছাড়া প্রবাসী বিভিন্ন ডকুমেন্টস দিয়ে মূলত ব্যক্তিগত প্রয়োজন দেখে লোন নিতে পারবেন। ইসলামী ব্যাংকের বিনিয়োগের অন্যতম একটি প্রকল্প হচ্ছে স্বপ্নকুটির সেমি পাকা গৃহায়ন বিনিয়োগ প্রকল্প। এর মাধ্যমে আপনারা স্বল্প আয়ের গ্রাহক যারা রয়েছেন, স্বল্প আয় করেন, বিভিন্ন ক্ষুদ্র পেশা যারা রয়েছেন, যারা সীমিত আয় করেন, তাদের বাড়ি নির্মাণের জন্য বা বাড়ি সংস্কারের জন্য এই স্বপ্নকুটির সেমি পাকা গৃহায়ন বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে আপনারা ঋণ নিতে পারবেন। তাছাড়া হাউজিং ইনভেস্টমেন্ট প্রোগ্রাম আরেকটি বিনিয়োগ প্রকল্প রয়েছে, ইসলাম ব্যাংকের হাউজিং ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এইচআইপি। এর মাধ্যমে আপনারা ফ্ল্যাট ক্রয় বা বড় ধরনের ফ্ল্যাট তৈরি, বড় সিটি কর্পোরেশনের ভিতরে বাড়ি তৈরির জন্য আপনারা এই লোনটি নিতে পারবেন। এই লোনটির মেয়াদ সর্বোচ্চ 15 বছর পর্যন্ত হয়ে থাকে। তাছাড়া এসএমই বিনিয়োগের মাধ্যমে আপনারা ছোট মাঝারি ব্যবসার জন্য সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত বা আপনার আপনার যে ব্যবসার জন্য যে টাকাটা প্রয়োজন আপনার ব্যবসার আকার অনুযায়ী, ওই পরিমাণ টাকা মূলত আপনারা জামানত ছাড়া, একদম জামানত ছাড়া মূলত আপনারা সর্বোচ্চ 5 বছরের জন্য নিতে পারবেন এসএমই বিনিয়োগের মাধ্যমে। আপনার ছোট বা মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই এসএমই বিনিয়োগ ঋণটি মূলত আপনারা নিতে পারবেন। তাছাড়া আপনাদের ব্যক্তিগত কনজুমার্স ফাইন্যান্স প্রকল্পের অধীনে আপনার ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনে, আপনার ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজন হতে পারে, লোনের টাকার প্রয়োজন হতে পারে, এই ব্যক্তিগত কনজুমার ফাইন্যান্স এই ঋণের প্রকল্পের অধীনে আপনারা চাইলে সাধারণ প্রয়োজন পূরণের জন্য, অর্থাৎ সাধারণ যে কোনো প্রয়োজনীয়তার পূরণের জন্য ইসলামী ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে আপনি যে কোনো পেশায় হন না কেন, আপনি এসএমই বিনিয়োগের মাধ্যমে মূলত ব্যবসায়ী যারা রয়েছেন তারা লোন নিতে পারবেন। ছোট মাঝারি ব্যবসা জন্য সর্বোচ্চ 50 লক্ষ টাকা নিতে পারবেন, মেয়াদ হচ্ছে 5 বছর। তাছাড়া আপনারা স্বপ্নকুটি সেমি পাকা গৃহায়ন প্রকল্পের অধীনে আপনারা ঘর বাড়ি তৈরির জন্য যারা স্বল্প পেশায় রয়েছেন, বিভিন্ন বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা মূলত এর অধীনে মূলত লোন নিতে। তারা যারা সিটি কর্পোরেশনের ভিতরে জায়গা রয়েছে বা সিটি কর্পোরেশনের ভিতরে আপনারা যারা জায়গা ক্রয় করতে চান, যারা বড় ধরনের ব্যবসায়ী রয়েছেন, তারা হাউজিং ইনভেস্টমেন্টের মাধ্যমে মূলত লোন নিতে পারবেন। স্যার আপনারা ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত কনজুমার ফাইন্যান্সের এই প্রকল্পের অধীনে মূলত ঋণ নিতে পারবেন ইসলাম ব্যাংক থেকে। এখন সবারই একটি প্রশ্ন, এই লোনটি নিতে কি কি ডকুমেন্টস বা কি কি কাগজপত্র প্রয়োজন হবে, কি কি শর্ত পূরণ করতে হবে। এই লোনগুলো নিতে হলে সর্বপ্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে এটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র, এর ফটোকপি প্রয়োজন হবে। যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হবে। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি প্রয়োজন হবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে 6 থেকে 12 মাসের। আপনি ইসলামী ব্যাংকের একটি ব্যাংক স্টেটমেন্ট আপনাদের প্রয়োজন হবে। এই লোনটি যে কোনো ধরনের লোন নেওয়ার জন্য ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয়, সেটি 6 থেকে 12 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তাছাড়া প্লেসিভ বা বেতনের সাথে আপনারা যারা চাকরিজীবী রয়েছে, আপনারা যারা বিভিন্ন ইনস্টিটিউটে চাকরি করেন, ছোট হতে পারে বা বড় হতে পারে, বা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন, যে কোনো চাকরিজীবী যদি হন সেক্ষেত্রে আপনাদের বেতন যে ব্যাংকের মাধ্যমে যে বেতনটা আসে, ওই বেতনের সনদ বা
ফটোকপি মূলত ব্যাংকে জমা দিতে হবে। আপনি যে প্রতি বছর সরকারকে ট্যাক্স প্রদান করেন, আপনি রিটার্ন দেন, সেক্ষেত্রে আপনাদের টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। আপনি যদি এসএমই লোনের অধীনে বিনিয়োগ নিতে চান, লোন নিতে চান, সেক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়ীদের জন্য মূলত লোন নেওয়ার ক্ষেত্রে আপনাদের ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে। ট্রেড লাইসেন্স আপনার ইউনিয়ন সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে নেবেন। অর্থাৎ ব্যবসায়ীদের জন্য মূলত ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়। যারা জমি বা ফ্ল্যাটের প্রয়োজনীয় কাগজ জামানত প্রয়োজন হবে। আপনার যারা জমি বা সিটি কর্পোরেশনের ভিতরে যারা ফ্ল্যাট ক্রয় করতে চান বা ফ্ল্যাটের জায়গা ক্রয় করতে চান, সেক্ষেত্রে এই জমি জমার মূলত কাগজ, ফ্ল্যাট ক্রয় করার জন্য যে লোন নিবেন, এই লোনে মূলত জামানত প্রদান করতে হয়। সেক্ষেত্রে প্রয়োজনীয় সকল জামানতের ডকুমেন্ট ব্যাংকে দিন মূলত আপনাদের লোনটি খুব সহজে মূলত ইসলামী ব্যাংক থেকে লোন নিতে পারবেন। ভিউয়ার্স, এখন আপনাদের সবার একটি প্রশ্ন, এই লোনটি আপনারা কিভাবে নেবেন? এই লোনটি নেওয়ার জন্য আপনার নিকটবর্তী যে কোনো ইসলামী ব্যাংকের শাখায় যেতে হবে। সেখানে গিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী, আপনি যদি ব্যবসায়ী সেক্ষেত্রে এসএমই বিনিয়োগের অধীনে লোনের আবেদন ফর্মটি সংগ্রহ করবেন। আপনি যদি ব্যক্তিগত কোনো প্রয়োজন থাকে লোনের, সেক্ষেত্রে ব্যক্তিগত লোনের আবেদন ফর্ম সংগ্রহ করবেন। আপনার যদি ফ্ল্যাট প্রয়োজন হবে, সেক্ষেত্রে ফ্ল্যাট ক্রয়ের লোনের আবেদন ফর্মটি সংগ্রহ করবেন। অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে লোনটি প্রয়োজন, ওই লোনের আবেদন ফর্মটি সংগ্রহ করবেন, তা যথাযথভাবে ফিল আপ করবেন। প্রয়োজনীয় সকল ডকুমেন্টস মূলত এখানে যুক্ত করে ব্যাংকে জমা দিলে মূলত 7 কর্মদিবসের মধ্যে আপনার লোনটি ইস্যু হয়ে যাবে। আপনার লোনটি মূলত পেয়ে যাবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সবাই হচ্ছে যে ইসলামী ব্যাংকে কোন প্রকার ইন্টারেস্ট প্রদান করতে হয় কিনা। ইসলামী ব্যাংক মূলত সুদী ব্যাংক নয়, সেক্ষেত্রে তারা মুরাহাবা বা ইজারা ভিত্তিক শরিয়া সম্মত বিনিয়োগ মূলত তারা করে থাকে। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, অন্য ব্যাংকের লোন সম্পর্কে আলোচনা করবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।